يا حبيبي يا حبيبي يا حبيبي كيف حالك يا خبيث يا خبيث يا خبيث। বন্ধুরা আসসালামু আলাইকুম। আমার কাছে এই ধরনের নিউজ করতে মাঝে মাঝে খুব বেশি মজা লাগে, কিন্তু মজাটা শেষ হয়ে যায় যখন আমি খেয়াল করি যে আমার বাংলাদেশের সাধারণ মানুষ, সাধারণ কিছু পরিবারের লক্ষ লক্ষ মানুষ আছে যারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন রাষ্ট্রগুলোতে কর্মরত আছে, জীবিকা নির্বাহ করছে, বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতে। জীবন জীবিকা তাদের এখান থেকেই নির্বাহ করা হয়, উপার্জন করা হয়। এই কারণে আসলে খুশি হয়েও তেমন একটা খুশি উদযাপন করতে পারি না, সেলিব্রেশন করতে পারি না। তবে আমি ইরানকে বলবো, তোমরা একটু কৌশল অবলম্বন করো, কৌশলী পরিবর্তন আনো, আজে বাজে এসাহানো এই ব্যালিস্টিক মিসাইল না মাইরা ঠিক মতো মারো। তাদের যেমন দুবাইয়ের শেখদের আছে, ওই আরবের যে দুবাইয়ের বড় বড় 2-4টা শেখ আছে, তাদের বাসভবন আছে, বিভিন্ন অফিস আদালত আছে, গুরুত্বপূর্ণ সেন্টার গুলো আছে, সেইখানে সতর্কতামূলক 2-4টা মারতে পারো। কিন্তু যেখানে সেখানে মারিও না, এতে আমাদের উপমহাদেশের, বিশেষ করে বাংলাদেশের, পাকিস্তানের, ভারতের, মালদ্বীপের, নেপালের আরো অনেক দেশগুলার, আমাদের গরিব এলাকার ওই গরিব রাষ্ট্রগুলার জনগণ সেখানে খাস করে জীবিকা নির্বাহ করে। সুতরাং দেখে দেখি বেছে বেছে শুধু আরবদের ক্ষতি করো, বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত, তাদেরকে আমি ইয়া হবিসুন বলেছি কিছুক্ষণ আগে। তবে ভাই, পুরা দেশটা শেষ করো না, কারণ সেখানে অনেক বাংলাদেশি কর্মহীন হয়ে পড়বে, অনেক পাকিস্তানি, অনেক ভারতীয়, অনেক মালদ্বীপ, অনেক ইরানিও আছে যারা কর্মহীন হয়ে যাবে। সুপ্রিয় দর্শক, খুবই চাঞ্চল্যকর একটা তথ্য সামনে আসছে। সংযুক্ত আরব আমিরাতকে ঘুরিয়ে দিতে চায় ইরান। প্রশ্ন আসে, কেন কেন ঘুরিয়ে দিতে চায় ইরান? কারণটা কি? এটা নিয়ে আপনাকে একটু অতীত ইতিহাস জানতে হবে। বেসিক্যালি ইসরায়েল ইস্যুতে যে ইরানের সাথে আরব আমিরাতের ঝামেলা, বা ইরান আবার আরব আমিরাতকে খুব পছন্দ করে তেমন না, খুব পছন্দ করে এমন কিছু না। আরব আমিরাত এবং ইরানের মধ্যে কয়েকটি অহিস্য দ্বীপ আছে। ওই দ্বীপটা নিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আরব আমিরাত এবং ইরানের মধ্যে একটা চলমান দ্বন্দ্ব লেগেই আছে, যুদ্ধ লেগেই আছে। এই মুহূর্তে দ্বীপটা অনেকটা ইরানের দখলেই আছে। আরব আমিরাত চায় যে কোনো মূল্যেই এই দ্বীপটা তাদের দখলে নিতে, যার কারণে ইরানের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তো অনেকবার এটা ইরানের দখলে গিয়েছে, ইতিপূর্বে অনেকবারই এই দ্বীপটা ইরানের দখলে গিয়েছে, অনেকবার আরব আমিরাতের দখলেও গেছে। এই অবস্থার মধ্যে যখন ইসরায়েল এবং আমেরিকার সাথে সংযুক্ত আরব আমিরাত, ইসরায়েল এবং আমেরিকার সাথে যখন ইরান যুদ্ধে জড়িত হয়েছে, তখন আরব আমিরাত সরাসরি তাদেরকে সাপোর্ট দিয়েছে, বিমান গাড়ি দিয়ে বা লজিস্টিক সাপোর্ট দিয়ে, ইত্যাদি দিয়ে তাদেরকে পাশে থেকেছে। এই অবস্থার মধ্যে যখন ইসরায়েলকে সংযুক্ত আরব আমিরাত সরাসরি সহযোগিতা করেছে, ইসরায়েল ইসরায়েল আমেরিকা আরব আমিরাতে ইনভেস্ট করেছে, ইনভেস্টমেন্ট স্বীকৃতি দিয়েছে, এই ইস্যুগুলিতে সংযুক্ত আরব আমিরাতের প্রতি ইরান সহ মুসলিম কমিউনিটির একটা নেগেটিভ দৃষ্টিভঙ্গি লক্ষ্য করা গেছে। বন্ধুরা, যার কারণে ইরানের পক্ষে আমরা তো এমনি ছিলাম, বা অনেক ঘটনার আমরা চলে আসি ইরানের পক্ষে অবলম্বন করি, বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের সিংহভাগই ইরানের পক্ষে অবস্থান করে। যদিও ইরান শিয়া, কিন্তু বর্তমানে শিয়া আর সুন্নি নিয়ে কেউ পার্থক্য করছে না। বর্তমানে পার্থক্য হচ্ছে যে ইসরায়েল আমেরিকা যৌথভাবে একটি মুসলিম সম্প্রদায়কে আঘাত করেছে। আর যখন কোন মুসলিম সম্প্রদায়কে আঘাত করা হয় বিধর্মীদের পক্ষ থেকে, তখন বলা হয় না যে হে শিয়া হে সুন্নি, এই দিক দিয়ে না, বরং চিন্তা করে হে মুসলমানকে হত্যা করা হয়।
মুসলমানদের বোমা মারা হয়, কিন্তু শিয়া সুন্নি ভেদাভেদ নিয়ে তারা হামলা করে না। তো হামলা করার সময় তারা প্রশ্ন করে না যে এরা শিয়ারা হত্যা করতে হবে, এরা সুন্নি, এদেরকে বাঁচিয়ে রাখতে হবে, এমন না, এমন কিন্তু না। তাহলে কে শিয়া কে সুন্নি এগুলা ভাবার বিষয় নয়, আমাদের সকল ভাবার বিষয় হয়েছে কে মুসলমান। যেহেতু ইরানকে মুসলিম হিসেবে তারা, ধর্মযুদ্ধ হিসেবে তারা এই হামলা চালিয়েছে। আমরা বারবার দেখেছি মার্কিন যুক্তরাষ্ট্র ট্রাম্প বলেছেন এটা ধর্মযুদ্ধ, এমন কথা বলেছেন, ধর্মযুদ্ধ। সুতরাং যদি ধর্মযুদ্ধে উনি উপকৃত করেন, তাহলে আমরা মুসলমান হিসেবে ইরানকে সাপোর্ট করতে হবে আমাদেরকে। সুপ্রিয় বন্ধুরা, ইরান বলছে যে ইরানের উপর যুক্তরাষ্ট্রের ইসরায়েলের আগ্রাসনের জবাবে সংযুক্ত আরব আমিরাতের প্রতি কঠোর নিশানা করার পরিকল্পনা করেছে বলে সৌদি আরব এবং ওমানকে জানিয়েছিল দেশটি, অর্থাৎ জিকে মেরে বউকে শেখানো। আমেরিকার তো ইরান সরাসরি টাচ করতে পারবে না, তো অন্য দেশগুলোও এত বেশি ইনফেক্টেড করার সুযোগ নেই। তবে সংযুক্ত আরব আমিরাতকে দেখা যায় বারবার দৃশ্যতে ইসরায়েলকে হামলার জন্য সুযোগ করে দিতে, আমেরিকাকে তার দেশের মাটি ব্যবহার করতে সুযোগ করে দিতে, যার কারণে ইরান সরকার আর সংযুক্ত আরব আমিরাতের প্রতি ক্ষুব্ধ হয়েছে। এটি সংযুক্ত আরব আমিরাত এবং তার প্রতিবেশী দেশগুলির মধ্যে দূরত্ব তৈরি করার একটা পদক্ষেপ হিসেবে কেউ দেখেছেন, বিশ্লেষকের মধ্যে অনেকেই দেখেছেন এটি। আর আন্তর্জাতিক গণমাধ্যম, বিশেষ করে মিডল ইস্ট, তারা একটা প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে যে গত 28শে ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যে অভিযান শুরু করেছে, প্রতি উত্তরে সবচেয়ে বেশি পাল্টা আক্রমণ করেছে ইরান সংযুক্ত আরব আমিরাতে। ফলে ইরানের পাল্টা আঘাতে দেশটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন প্রশ্ন আসে, কেন সংযুক্ত আরব আমিরাত বেশি ক্ষতিগ্রস্ত হলো? কারণটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে মার্কিনিরা এত পরিমাণ বিনিয়োগ করে রেখেছে যার কোনো হিসাব নেই। এমনকি আরব রাষ্ট্রগুলোর অন্যান্যগুলোর খবর তো জানি না। আরব আমিরাত বা দুবাই তারা সবচেয়ে বেশি ইসরায়েল ঘাসা একটা রাষ্ট্র, এবং ইরানের সাথে পূর্ব শত্রুতা তো আছেই। বিশেষ করে আব্রাহাম একরের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতের সাথে ইসরায়েল সম্পর্ক স্বাভাবিক হয়েছে। এরপর থেকে ইসরায়েল একমাত্র ঘাঁটি করেনি, কিন্তু সংযুক্ত আরব আমিরাতের রঞ্জে প্রত্যেকটা সেক্টরে ইসরায়েলের অবস্থান আছে। আপনারা দেখেছেন কয়েকদিন আগে ভোরে সকালে আরব আমিরাতের ফুজাইরা পেট্রোলিয়াম স্থাপনাকে ঘুরিয়ে দিয়েছে ইরান। ফলে ইরান থেকে ড্রোন হামলার পর আমিরাতের পেট্রোলিয়াম শিল্প এলাকায় বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, জানিয়েছে ফুজাইরার মিডিয়া অফিস। তবে এ বিষয়ে ইরান কোন রকম দায় স্বীকারোক্তি এখন পর্যন্ত দেয়নি, অর্থাৎ এখন পর্যন্ত এই বিষয়ে কোনোবার দায় স্বীকার করেনি ইরান সরকার। তো সবকিছু মিলিয়ে ইরানি কর্মকর্তারা সৌদি কর্মকর্তাদের জানিয়েছে তারা আরব আমিরাতকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার পরিকল্পনা করেছে। এই কথাটা ওমানকেও বলেছে ইরান, যে যুদ্ধ শুরু হলে সবচেয়ে বেশি আক্রমণ করবে সংযুক্ত আরব আমিরাতে, কারণ ইসরায়েলিরা সংযুক্ত আরব আমিরাতকে ব্যবহার করছে, মার্কিনিরাও সংযুক্ত আরব আমিরাতকে ব্যবহার করেছে। বিশেষভাবে আবুধাবির সঙ্গে রিয়াদের বিরোধের বিষয়টি তারা আবার উল্লেখ করেছেন। অর্থাৎ আরব আমিরাত কিন্তু সৌদির সাথেও সম্পর্ক ভালো না। ইয়েমেনের একটা গ্রুপ, ইয়ামেনের মধ্যে একটা গ্রুপ লালন পালন করে শাসিত করে সংযুক্ত আরব আমিরাত, আরেকটা গ্রুপ লালন পালন শাসিত করে সৌদি আরব। খেয়াল আছে তো কিছুদিন আগে সৌদি আরব আমিরাতের সমর্থনকারী যে গোষ্ঠীটা ছিল পুরোটা ইয়ামেনের মাটির নিচে চাপায় দিয়েছে কিছুদিন আগে, বেশি দিন নয়, 3-4 মাস আগে হবে। ইয়ামেনের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের যে একটা সাপোর্টকারী গ্রুপ আছে, তাদেরকে সৌদি আরব সেনাবাহিনী মাটির সাথে ছাপাইয়া দিয়েছে।
কিছু জানি বেশি দিন আগে নয়। তো সৌদি এবং ইরানের কমন সূত্র, আমি বলছি সূত্র, আসলে শত্রু আর কি, শত্রু হচ্ছে আরব আমিরাত। সেদিক থেকে ইরান আবার সৌদিকে বলতেছে, ভাই তোমাদের কাজটা আমরা করে দিয়েছি, তোমরা কোনো টেনশন নিও না। আর এতে সৌদি আরবের মধ্যে কিছু বেদাল থাকলেও উভয়ের কমন শত্রুকে নিজের পয়সা দ্বারা সাইজ করানোর যে ইস্যুটা এখানে এসে অনেকটা পজিটিভ ভাইয়ের মধ্যে আছে। তো দুবাইয়ের কপালে দুঃখ আছে, দুবাইয়ের কপালে খুবই বড় দুঃখ আছে। আর বাংলাদেশি প্রবাসী বাইরের উদ্দেশ্যে বলবো যে দুবাইয়ের পরিস্থিতি অনেক খারাপ হবে, দিন দিন ডে বাই ডে অনেক খারাপ হবে। যদি পারেন আগেভাগে সেখান থেকে অন্য কোনো দেশে যাওয়ার চেষ্টা করেন, অথবা গ্রামাঞ্চলে যাওয়ার চেষ্টা করেন। যদি পারেন আগেভাগে সেখান থেকে উন্নত যাওয়ার চেষ্টা করেন। দুবাই এমনিও তারা অনেক কর্মসংস্থান বা কর্মী ছাঁটাই করবে। আমাদের অনেক কর্মীজীবী ভাই যারা আছেন, তো দেখা যাক কি হয়। বাঙালিরা নিরাপদ থাকুক, সুস্থ থাকুক। ইরান সরকারকে বলবো, আপে তাপে নামাইয়া এরকম করো, আমাদের এই দরিদ্র দেশগুলোর শ্রমিক গুলাকে রক্ষা করে হেফাজত করেন। তবে এখানে তো বাংলাদেশের মানুষ বা বিভিন্ন দেশের মানুষরা কাজ করে, নিজেদের উপরও আসলে চাপ পড়িয়া যায়। তো এ দরকার হচ্ছে, মানে শেখদের বাড়িগুলো চাইলে কিন্তু শেষ করা যাইতে পারে। সুতরাং যে শেখগুলা, ইরানের উচিত শেখগুলাকে টার্গেট করে কিলিং করা, টার্গেট করে আক্রমণ করা, শেখদের বাড়িগুলো আক্রমণ করা, এমনকি শেখদের কারখানা, শেখদের তেল বাণিজ্য, সামরিক সেক্টরগুলা ইরানের উচিত টার্গেট করা, যেখানে অসামরিক মানুষগুলা, বিভিন্ন দেশের কর্মীগুলা কাজ করে, সেগুলাকে টার্গেট কিলিং না করা। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই, আজকের বক্তব্য এই পর্যন্তই। আশা করি পরবর্তীতে অন্য কোনো ইস্যু নিয়ে, মধ্যপ্রাচ্যের অন্য কোনো ইস্যু নিয়ে আপনার সামনে হাজির হব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা করছি। আর আমার আমার বক্তব্যগুলো আপনাদের ভালো লাগে, আমার পেজটি ফলো করবে এবং আমাদের ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন।